সময় সকাল 7টা। ফুটপাথে একটি ছোট চায়ের দোকান। পাশে পুরনো খবরের কাগজ বিছিয়ে বসে আছে ভিকি, একজন সামান্য রিকশা চালক। তার পাশে একটি ছেঁড়া ব্যাগ। সে কাপে ফুঁ দিয়ে চা খাচ্ছে। হঠাৎ একটি দামি সেদান গাড়ি এসে দোকানের পাশে থামে। গাড়ি থেকে নেমে আসেন অভ্র, একজন সফল ব্যবসায়ী। তার পরনে ইস্ত্রি করা পোশাক এবং চোখে দামি সানগ্লাস। দোকানের দিকে তাকিয়ে, একটা কড়া লিকার চা প্লিজ, চিনি একদম কম। ঠিক আছে বাবু, বসেন দিচ্ছি। তারপরে সে ভদ্রলোক বেঞ্চিতে গিয়ে বসে। তো বাবু, কোথায় যাবেন? আর বলো না ভাই, শহরে থেকে থেকে বোর হয়ে গেছি, তাই ভাবলাম গ্রামের বন্ধুর বাড়ি থেকে ঘুরে ঘুরে আসি। সকালবেলা চা খাওয়া অভ্যস্ত, তাই ভাবলাম একটা চা খাওয়া হয়ে যাক, চাটা খেয়ে রওনা দেব। তারপরে সে ভদ্রলোক গ্রামের পরিবেশের মজা নিয়ে চা খেতে থাকে আর মনে মনে বলতে থাকে, গ্রামে থাকার মজাই আলাদা। চা খাওয়ার পরে গ্রামের দৃশ্য দেখতে ও গ্রামে থাকার মজাই আলাদা, কি সুন্দর লাগছে। চারদিকে সবুজে ভরা নদী নালা, আরো কত কি। ছোটবেলাকার কথা মনে চলে এলো। বন্ধুর ঘরে যে ঘুরতে বের হব। ওহ, বন্ধুটা যে কখন আসবে, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। ওই তো এসে গেছে। কিরে, এতক্ষণ লেগে গেল? সেই কখন থেকে বসে আছি তোর আশায়। আয় আয়, কতদিন তোকে দেখিনি, সেই ছোটবেলায় দেখেছি। আর বলিস না, বন্ধু গ্রামে অনেকদিন বাদ এসেছি তো, তাই এদিক ওদিক ঘুরতে দেরি হয়ে গেল। চল চল, অনেক খিদে পেয়েছে, কিছু খেতে দে। সেটা আর বলতে আছে বন্ধু, সেই কতদিন বাদ এসেছিস। চল চল। খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো বন্ধু। আচ্ছা, বাইরে থেকে ঘুরে আসি। পরিবেশের দৃশ্যটা দেখে আসি। তারপর দুই বন্ধুতে ঘুরতে বেরিয়ে পড়ে। এক জায়গায় বসে তারা মনের কথা খুলে বলতে থাকে। দুই বন্ধুর স্মৃতির স্মরণে। চাঁদনি রাতে কমল আর অভ্র। তখন রাত গভীর, চারপাশ শান্ত। আকাশ ভরা তারার মাঝে পূর্ণ চাঁদটা যেন ফিন ফিনে জ্যোৎস্না ঢেলে দিয়েছে পৃথিবীতে। পার্কের এক কোণে পুরনো একটি শ্বেত পাথরের বেঞ্চে বসে আছেন দুই বন্ধু, কমল আর অভ্র। বহু বছর পর তাদের এই হঠাৎ দেখা। আর আজ এই মায়াবী চাঁদনি রাত তাদের স্মৃতি কাতরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কমল চাঁদের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, অভ্র, বিশ্বাস হচ্ছে না, কত বছর পর তোর সঙ্গে এই চাঁদনি রাতে বসে আছি। মনে আছে সেই নদীর ধারের শ্মশান ঘাটে বসে আমরা ভূতের গল্প শুনতে যেতাম? এই জ্যোৎস্নাটুকু দেখলে সেই সব দিনের কথা মনে পড়ে যায়। সেই হাসিতে বার্ধক্য ছাপিয়ে তারুণ্যের ঝলক। ঠিক বলেছিস, এই চাঁদনি রাতটা যেন আমাদের সেই ছেলেবেলার সাক্ষী। মনে আছে একবার ক্লাস 8-এ থাকতেই আমরা ঠিক করেছিলাম এই জ্যোৎস্না রাতে নদীর ঘাটে গিয়ে মাছ ধরব। তোর বাবা জেনে গিয়ে আমাদের দুজনকে কান ধরে বাড়িতে টেনে এনেছিলেন। গলার স্বরটা এখন আরো নরম। সেসব দিন ভোলার নয় রে। আর তুই, তোর সেই কাণ্ড। তুই তো ছিলি আমাদের দলের সবচেয়ে ভালো ছাত্র। অঙ্কে তোর ধারে কাছে কেউ ছিল না, কিন্তু একবার শুধু একটি ফুটবল ম্যাচের জন্য পুরো স্কুলের ক্লাস পালিয়েছিলি। পরে তোকে লুকিয়ে লুকিয়ে খেলতে দেখে তোর মা কি বকাটাই না দিয়েছিলেন। সেদিন ফুটবল খেলাটা আমার কাছে বোর্ডের পরীক্ষার চেয়েও জরুরি ছিল রে। কিন্তু সেই দিনগুলোই তো আসল। তখন আমাদের চিন্তা ছিল শুধু খেলার মাঠ আর টিফিনের বাক্স। আর তোর তো মনে থাকার কথা, প্রতি বছর সরস্বতী পুজোতে তোর হাতে তৈরি সেই মাটির প্রতিমা। সবাই বলতো তোর হাতে যেন জাদু আছে। সেই প্রতিমার জন্য চাঁদা তুলতে গিয়ে পাড়ার দাদাদের সঙ্গে কতবার যে তর্ক করেছি। এখন আর সেই হাতের জোর বা মনের ফুর্তি কোনোটাই নেই ভাই। তবে সেই দিনগুলো ছিল সোনার মতো। মনে আছে একবার গ্রীষ্মের দুপুরে টিফিন চুরি করে পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। তোর জামা প্যান্ট ভিজে যাওয়ায় তোর মা কি বকাটাই না দিয়েছিলেন। সেই নিষ্কলঙ্ক আনন্দ আর কোথায় পাই বল? জীবনের শেষ বেলায় এসে এই জ্যোৎস্না রাতে বসে পুরনো দিনের কথা বলাটা যেন আত্মার শান্তি। মনে হচ্ছে যেন আমাদের সেই ছোটবেলার দিনগুলো একটা সোনালী ছবির মতো ভেসে উঠছে চোখের সামনে। আমরা তখন কত সরল ছিলাম,
কত সহজ ছিল আমাদের সব স্বপ্ন। জানিস অভ্র, জীবনের পথে সবাই কত দূরে চলে যায়, কিন্তু এই শৈশবের বন্ধুত্ব, এই স্মৃতিগুলো, এগুলোই আমাদের বেঁধে রাখে। তুই আজও আমার কাছে সেই ছোটবেলার বন্ধু, যার কাঁধে ভরসা করে আমি পৃথিবী দেখতে শিখেছিলাম। আরে বোকা, তুইও তো তাই। চল আবার আমাদের সেই পুরনো পাড়ায় যাই একবার। সব তো বদলে গেছে, তবু একবার চোখ বন্ধ করে সেই গন্ধটা খুঁজে দেখি, যদি এখনো শৈশবটা কোথাও লুকিয়ে থাকে। তাদের বন্ধুত্বের গল্প এখান থেকেই শেষ হয়। আর একটা ছোট কিছু বার্তা দিয়ে গেছে আমাদের জন্য। আমরা অবশ্যই এই বার্তাটাকে অনুভব করার চেষ্টা করব। তাদের দুই বন্ধুর ভাতাটা শুরু করছি। কমল ও অভ্র শুধু বন্ধুত্বের পুনর্মিলন নয়, এটা যেন আমার আত্মার সঙ্গে আত্মার দেখা। জীবনের এই শেষ বেলায় এসে বুঝতে পারছি, সম্পদ বা যশ কিছুই না, আসলে আমাদের শৈশবের সেই হাসি আর নির্বিঘ্ন বিশ্বাসটুকুই জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। অভ্রকে দেখে মনে হলো আমার ফেলে আসা সেই ছেলেবেলাটা আজও কোথাও হারিয়ে যায়নি। শুধু ভার্চুয়াল বন্ধুত্বের মাঝে আটকে থেকো না, একবার মন খুলে হাতটা ধরো, একসঙ্গে বৃষ্টিতে ভেজো, টিফিন ভাগ করে খাও। মনে রেখো, জীবনের সবচেয়ে কঠিন সময়ে এই পুরনো বাঁধনগুলোই হয় সবচেয়ে শক্তিশালী অবলম্বন। খাঁটি বন্ধুত্বই জীবনের সেরা উপহার। মনে হচ্ছিল যেন সময়টা থমকে গেছে। এক মুহূর্তে আমি আবার স্কুলের সেই মাঠে ফিরে গিয়েছি। ওকে জড়িয়ে ধরার পর মনে হলো এত বছরে যত কষ্ট, যত চাপ, সব যেন মুহূর্তে ধুয়ে গেল। ওকে দেখে মনে হলো যেন নিজের ফেলে আসা একটা অংশ খুঁজে পেলাম। এই অনুভূতিটা ভাষায় বোঝানো যাবে না। আমাদের বন্ধুত্বটা যেন একটা পুরনো কিন্তু খুব প্রিয় গান। হয়তো মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু যখনই শুনি মন ভরে যায়। আমি নতুন প্রজন্মের বন্ধুদের বলবো, তোমাদের পুরনো বন্ধুদের কখনো ভুলে যেও না, কারণ তারা তোমাদের মনে করিয়ে দেবে যে তোমরা আসলে কারা ছিলে, আর তোমাদের ভেতরকার সেই শিশুটি এখনো বেঁচে আছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের পরবর্তী গল্পটা কি নিয়ে শুনতে চাও কমেন্টে জানিয়ে দেবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।